মঙ্গলবার সংবাদ সম্মেলনে আসছেন আসিফ নজরুল। অন্তর্বর্তী সরকারের ১০০ দিন আইন মন্ত্রণালয়ের কৈফিয়ত শীর্ষক সংবাদ সম্মেলনে আসছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আগামীকাল মঙ্গলবার দুপুর ১২টায় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। আজ সোমবার আইন মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামীকাল ১৯ নভেম্বর মঙ্গলবার দুপুর ১২:৩০টায় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্মেলন কক্ষে অন্তর্বর্তী সরকারের ১০০ দিন আইন মন্ত্রণালয়ের কৈফিয়ত শীর্ষক এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তার মন্ত্রণালয়ের ১০০ দিনে গৃহীত কার্যক্রম নিয়ে ব্রিফ করবেন। এদিকে অন্তর্বর্তী সরকারের ঘাপলা দেখছেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারের মধ্যেই কোথাও কোনো ঘাপলা আছে। এ সরকারের মধ্যেই কোনো মাস্টার প্ল্যান আছে কিনা এটা আমাদের ভাবিয়ে তুলছে। সোমবার জাতীয় প্রেস ক্লাবে জুলাই আগস্টে আহত ১০ জনের মাঝে হুইল চেয়ার বিতরণের পূর্বে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি সহ গণতান্ত্রিকামী রাজনৈতিক দলগুলোর সমর্থনে সরকার দেশ চালাচ্ছে এমন মন্তব্য করে তিনি বলেন, গতকাল আন্তর্জাতিক মিডিয়াতে অন্তর্বর্তী সরকারের প্রধান একটি সাক্ষাৎকারে বক্তব্য দিয়েছেন। ওই বক্তব্যে আমার মনে একটি প্রশ্ন জেগেছে। তিনি বলেছেন ৪ বছর লাগবে সংস্কার করতে, কিন্তু কেন? তিনি বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের লড়াই, বাক স্বাধীনতার জন্য লড়াই। যে বাচ্চাদের আজ ২০ থেকে ২২ বছর বয়স, তারা ভোট দিতে পারেনি, তারা ভোট দেওয়া জানে না, আর কত সময় অপেক্ষা করবে? অন্তর্বর্তী সরকার হবে গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মডেল। গণতন্ত্র চর্চা ও গণতন্ত্রের বিকাশে কোথাও কোনো সমস্যা হচ্ছে, তা না হলে তিনি কেন এ কথা বলছেন, এত লম্বা সময়ের কথা বলছেন? এ সরকারের মধ্যেই কোথাও কোনো ঘাপলা আছে। তিনি বলেন, আওয়ামী লীগ কত প্রোপাগান্ডা ছড়িয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজে বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগের ১ লাখ মানুষ মারা যাবে। কোথায় ১ লাখ মানুষ মারা গেল? রিজভী বলেন, বিএনপি ক্ষমতা থাকা অবস্থায় শেখ হাসিনা বলেছিলেন, মালয়েশিয়ায় তারেক রহমানের নামে ইন্ডাস্ট্রি আছে, কারখানা আছে। এগুলো প্রোপাগান্ডা ছড়িয়ে মানুষদের বিভ্রান্ত করত আওয়ামী লীগ। তাই যেটা সত্য সেটার পক্ষে থাকা দরকার। তিনি বলেন, কাজের মধ্যে যদি ন্যায্যতা থাকে তাহলে সেই কাজ সফল হয়, আর কাজের মধ্যে যদি অন্যায় অবিচার থাকে তাহলে সেই কাজ কখনো সফল হয় না। আমাদের বিএনপির পরিবার ন্যায্যতার সাথে মানব সেবায় তৃণমূল পর্যন্ত কাজ করে যাচ্ছে। শুধু নির্বাচন দেওয়াই এই সরকারের কাজ নয়, মন্তব্য নাহিদ ইসলামের। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার কেয়ারটেকার সরকার নয়, তাই শুধু নির্বাচন দেওয়াই এই সরকারের কাজ নয়। ইতিমধ্যে প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে। প্রাতিষ্ঠানিক সংস্কার শেষে নির্বাচন দেওয়া হবে। নাহিদ ইসলাম বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যে গণহত্যা হয়েছে তার বিচার প্রক্রিয়া চলমান। এই বিচার নিরপেক্ষভাবে সম্পন্ন করতে কমনওয়েলথের সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সহযোগিতা কামনা করেন উপদেষ্টা। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সারা পৃথিবী থেকে সমর্থন পেয়েছে, যা এখন অব্যাহত আছে। দেশের স্বার্থ রক্ষা হয় এমন যে কোনো কাজ করতে অন্তর্বর্তী সরকার প্রস্তুত বলে মন্তব্য করেন উপদেষ্টা নাহিদ ইসলাম। কমনওয়েলথের সহকারী মহাসচিব লুইস ফ্রান্সিজি নির্বাচনী প্রক্রিয়া সংস্কার সহ সরকারের চলমান সংস্কার উদ্যোগে কমনওয়েলথের সমর্থনের আশ্বাস দেন। তিনি বৈষম্যমুক্ত, অন্তর্বিভক্তিমূলক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার জন্য কমনওয়েলথের অঙ্গীকারের উপর জোর দেন। তারা বাংলাদেশের পাশে আছেন জানিয়ে বলেন, শিক্ষা, তথ্য প্রযুক্তি, গণমাধ্যম, সাইবার নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী কমনওয়েলথ।